দানের ব্যাপারে দুইটি কাজ আল্লাহ পাক নিষেধ করেছেন। একটি হলো হাতকে আবদ্ধ করে রাখা, যে কিছুই দিবে না। আর একটা হলো হাত এমনই ভাবে প্রসারিত করে দেওয়া যে সবকিছু দিয়ে দিলে। দুটার একটাও আল্লাহ পছন্দ করেন না। আসসালামু আলাইকুম বন্ধুগণ। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 29। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা। তুমি তোমার হস্ত তোমার গ্রীবায় আবদ্ধ করে রাখিও না। মানে তুমি এমন ভাবে হাতকে আবদ্ধ করে রেখো না যে তুমি কিছুই দিলে না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাস্তি। আর এটা সম্পূর্ণ প্রসারিত করিও না, মানে সবকিছু দিয়ে দিও না। তাহলে কি দাঁড়াবে? ফাতাক উলা মালুমা মাহসুরান। তা হইলে তুমি নিন্দিত হইবে এবং নিঃস্ব হইয়া পড়িবে। দানের ব্যাপারে মধ্যবর্তী পন্থা অবলম্বন করতে হবে। শুধু দানের ব্যাপারে না, দিনের ব্যাপারে, সবকিছুর ব্যাপারে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। এক্সট্রিম হওয়া যাবে না, কোনো কিছুতে এক্সট্রিম পর্যায়ে যাওয়া যাবে না। দান আপনাকে এমন ভাবে করতে হবে যে কিছুই না দিলেন অবস্থা না হয়, আবার এমন ভাবে আপনি দিতে থাকবেন যে আপনার সবকিছু দিয়ে দিলেন, পরে আপনার আবার আরেকজনের কাছে চাইতে হচ্ছে। এটাও চলবে না। মধ্যপন্থা অবলম্বন করতে হবে। দরিদ্রকে দান করতে হবে, তবে সেটা অসীম পর্যায়ে নয়। আবার কৃপণতাও চলবে না। সবকিছুতে মধ্যম পন্থা। এটাই হলো ইসলামের বিধান, আল্লাহর বিধান। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।